কখনো কখনো কি হয়, আমরা জব করছি বা বিজনেস করছি, যেটাই করছি না কেন, সেটা বাদবাকি অন্যান্যদের জব বা বিজনেসটাকে ভালো বলে মনে হয়। বাট আমরা একটা জিনিস বুঝতে চাই না, আজ যদি আপনি জব শুরু করছেন বা বিজনেস শুরু করেছেন, সেটাকে যদি আমরা এ ধরে নিই, তাহলে মেবি হতে পারে সাকসেস রয়েছে আপনার ই বা এফ এ গিয়ে। তার মানে এ থেকে বিতে আপনাকে পৌঁছতে হবে, ইমপ্রুভ করতে হবে নিজেকে। বি থেকে সিতে পৌঁছতে হবে, দেন আবার ইমপ্রুভ করতে হবে। সি থেকে ডিতে পৌঁছতে হবে, আবারও ইমপ্রুভ হবে। অ্যান্ড ফাইনালি ডি থেকে ই বা এফ এ গিয়ে হয়তো আপনার সাকসেসটা রয়েছে। বাট আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েটই করি না, কারণ অন্যান্যদের দেখে মনে হয় যে তাদের জব বা তাদের বিজনেসটা আমার থেকে অনেক ভালো। সে কারণে আমরা কি করি, আমরা সুইচ করার চেষ্টা করি। আপনি এখন যে বিজনেসটা করছেন, কিছুদিন করতে না করতেই মনে হয় এটা বোধহয় আমার জন্য সুইটেবল নয়, অন্য কিছুতে হয়তো সাকসেস লুকিয়ে আছে। তখন সুইচ করে আপনি অন্য বিজনেসে চলে যাচ্ছেন, বা আপনি যে জবটা করছেন সেটা বাদ দিয়ে আপনি অন্য কোনো একটা জবে চলে যাচ্ছেন। কিন্তু একটি জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে 10 জায়গায় আপনি যদি গর্ত খোঁড়েন, তাহলে কোনো জায়গা থেকেই কিন্তু জল বেরোবে না। কারণ জল বেরোনোর জন্য যে লেয়ার পর্যন্ত আপনার পৌঁছানোর প্রয়োজন রয়েছে, বা যে লেয়ারে গিয়ে আপনি জলটাকে পাবেন, সেটাই আপনার সাকসেস। সে কারণেই কন্টিনিউয়াসলি যেটা করছেন সেটা কন্টিনিউ করুন, এবং কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে সেটা খুঁজে বের করুন। মেবি হতে পারে এ আইডিয়া আপনার কাজ করবে না, বি আইডিয়া আপনার কাজ করবে। বি আইডিয়া থেকে হয়তো সি আইডিয়া ইমপ্রুভ করার পরে সেটা হয়তো আপনার জন্য কাজ করবে। অতএব সাকসেসের জন্য ওয়েট করুন। 10 জায়গায় কিন্তু দৌড়ে লাভ নেই, সেটার উপরে কনসিস্টেন্সি বজিয়ে রাখুন, দেখবেন ডেফিনেটলি আপনার লাইফে সাকসেস আসতে বাধ্য হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।